ছেলে মেয়েরা একটু আলাদাভাবে কথা বলুন। প্রেম করেছেন কটা লাইফে? একটাও না। তো আপনার নাম্বারটা দিন, কথাবার্তা বলি, যোগাযোগ করি, চেনা পরিচয় হোক। আপনাকে আমি যতটা বোকা মনে করেছিলাম আপনি কিন্তু অতটা বোকা না। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দিন, মিস কল দিচ্ছি। মিস কল পর্যন্তই থাকুক, এই বিয়ে ক্যান্সার। আন্টি মাস্টার্স পাস মেয়ে ছাড়া বিয়ে দেবে না। চলো। আন্টি, আপনি কতদূর পড়াশোনা করেছেন একটু জানতে পারি? অনার্স। কেন? আপনি নিজেই তো মাস্টার্স পাস করেননি, অথচ ছেলের জন্য বউ খুঁজছেন মাস্টার্স পাস করার। আমার পরিবারে মাস্টার্স পাস ছাড়া কেউ এলাও না। ঘরের মধ্যে মাস্টার্স পাস থাকা বেশি জরুরি নাকি ভালো মনের একজন মানুষ থাকা বেশি জরুরি? এত কিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? বেয়াদব মেয়ে, দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। হ্যালো, হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার, ঘড়িটা যে হাত থেকে পড়ে গেল সেটাও তো খেয়াল করেননি। ঠিক মতন তো নিজে ঘড়িটাও সামলাতে পারেন না। আমি আসলে কোনো কিছুই ঠিকঠাক মতো সামলাতে পারি না, এই কারণে আমার মা আমার জন্য বউ দেখছে। আমরা কি কাল একটাবার দেখা করে ঘড়িটা ফেরত নিতে পারি? কালকে কেন, এখনই আসি। এখন তো অনেক রাত। আপনি কোন হোটেলে উঠেছেন? গুলশানে উঠেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। রাজশাহী শহরটা যত বেশি সুন্দর, রাজশাহীর মরিচ তত বেশি ঝাল। আসলে বয়েজ স্কুলে বড় হয়েছি তো, আপনার মতো মিষ্টি মানুষের সাথে মেলামেশা করা হয়নি। এই নিন আপনার ঘড়ি। এটাই কি আমাদের শেষ দেখা? হাই। মানে আমি এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করে, কিন্তু আমার ক্ষেত্রে তো দেখছি উল্টো হচ্ছে। লেট হয়ে গেল। একটু লেট? 20 মিনিট 22 সেকেন্ড দাঁড় করে রেখে আপনি আমাকে বলছেন একটু লেট? মেয়ে পটানোর নিনজা টেকনিক দেখি ভালোই জানা আছে। কেন, আপনি পটে গেছেন নাকি? তুই এত নার্ভাস কেন? আমি তোকে যে কথাটা এখন বলবো, সেই কথাটা ভুলেও তুই মার সাথে শেয়ার করবি না, প্রমিস কর। পালায় বিয়ে টিয়ে করছিস নাকি? তাইলে কিন্তু শেষ। পালাই বিয়ে করি নাই, কিন্তু করতে চাই। মানে একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে। সত্যি? কোন মেয়েকে? রায়া। প্রথম দিন আমরা যে মেয়েটাকে দেখতে গেলাম, শিট, মা তো ওই মেয়েকে একদমই পছন্দ করে নাই। আমি জানি মা ওকে পছন্দ করে না, এই কারণেই তো তোর সাথে ডিসকাস করছি। একটা উপায় বল, কি করব? তোরা দুইজন বর্ডার ক্রস করে মায়ানমার চলে যা। আপনার সাথে কোনোদিন কবরস্থান আসতে হবে এটা ভাবিনি। আমার মা বাবা জন্মের পরপরই একটা অ্যাক্সিডেন্টে হারিয়েছি দুজনকে। তখন থেকে সপ্তাহে একবার হলেও এখানে আসি, মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে থাকি। আমাদের বাবা মারা আমাদের জীবন থেকে চলে গেলেও থেকে যায় আকাশের তারা হয়ে। বাবা মার মতো তো পাশে থাকতে পারবো না, কিন্তু সুযোগ দিলে বন্ধু হয়ে পাশে থাকতে চাই এক জীবন। এই হচ্ছে প্রেম দেয়াল। প্রেমিক প্রেমিকারা বিশ্বাস করে তাদের নাম এই দেয়ালে লিখে রাখলে তাদের প্রেম নাকি সার্থক হবে। এখানে তো আমাদের নাম লেখা নেই, এখানে আমাদের দুজনের নাম লিখে দিই প্লাস দিয়ে। ভুলেও এই কাজ করবেন না, সামনের দিকে চলেন, আর অনেক কিছু দেখার বাকি। দেখ ভাইয়া, কিছু সিদ্ধান্ত কিন্তু তোকে নিজেকেই নিতে হবে। আমার আজকের এই দুঃখের কারণ আমার মা। তাই আমি যে তোর দুঃখের কারণ এটা আমার আগে জানা ছিল না। যে মেয়ে সবার সামনে তোর মাকে অপমান করলো, সে তোর মার চেয়েও জরুরি হয়ে পড়লো। কালই আমরা ঢাকায় যাব। কি ব্যাপার, এত রাতে চুরি করতে আসছেন নাকি? আমরা কাল ঢাকার ফেরত যাচ্ছি। ভালো তো। আপনাকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে। কেন কষ্ট হবে? ভুলে যাবেন আমাকে, ঘরের ছেড়ে ঘরে ফিরে যাবেন। ছেলে মানুষের হাওয়া করে কাঁদতে পারে, তাদের বুক ফেটে গেলেও সহজেই কাঁদতে পারে না। যদি ভালোবাসার মানুষটার সামনে কাঁদতে পারতো তাহলে খুব ভালো হতো। আমি তো মেয়ে হয়েও কাঁদি না, সবসময় মুখে একটা হাসি লেগে থাকে। তোমার কোথায়? ভাইয়ার ফোন তো খুঁজেও তো পাচ্ছি না। রায়া, আমার কথা আছে আপনার সাথে। আসতে, বাসায় লোকজন হচ্ছে। আমি নিতে আসছি আপনাকে, আমি বিয়ে করতে চাই আপনাকে। আপনার মা রাজি হয়েছে? আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমরা এখনই কাজী অফিসে যাব, বিয়ে করব। আমি পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। আজীবন সহ্য করতে পারবেন আমাকে? আপনি পারবেন আমাকে নিয়ে থাকতে? আমি তো পারবো। তাহলে আমিও পারবো। এই কাপড়ে বিয়ে করবো? একটা শাড়ি পরে আসি। লাগবে না শাড়ি। 5 মিনিট লাগবে। একটু নার্ভাস লাগছে একটু। কই ভাড়া দেবেন?
আসেন তো। আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে এলাম। হঠাৎ এত দয়া দাক্ষিণ্য? আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। মা বাবা হারানোর পর থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, আমাদের জীবনে মা বাবা কতটা জরুরি। আপনার ছেলেকে আপনি ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, আমি কিভাবে আপনার ছেলেকে আপনার থেকে ছিনিয়ে নিই বলেন? আপনার ছেলে যখন আপনার গল্প করতো আমি না মুগ্ধ হয়ে শুনতাম। আমার শুধু মনে হতো আমার মা যদি বেঁচে থাকতো আমাকে হয়তো এভাবেই আগলে রাখতো। আমার না অনেক লোভ হয়েছিল আপনার মেয়ে হয়ে আপনার বাসায় থাকবো। আজকে আমরা বিয়ে করলে তমাল হয়তো আমাকে পেত, আমি হয়তো তমালকে পেতাম, কিন্তু তমাল তোমার মাকে হারাতো। খুব ভালো লেকচার দিয়েছো। মা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? তুই আমার মুখের উপর কথা বলছিস? কে জুগিয়েছে এত সাহস? নিশ্চয়ই মেয়েটি। আমাদের সুন্দর পরিবারটা তুমি ধ্বংস করে দিও না। তোমার শোনো, কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করছো না, রাতে ঘুমাচ্ছ না, এমনকি ঠিক মতো কারোর সঙ্গে কথাও বলছো না। মা কখনো তার সন্তানের বিষয়ে ভুল সিদ্ধান্ত নেয় না। কদিন পরেই তো তোমার ফ্লাইট, প্রিপারেশন নাও। মন খারাপ করে চলে যাচ্ছিস? আমার মন ভালো কি খারাপ তাতে তোমার কি চাই আসে মা? অবশ্যই আসে যায়। সন্তানের মন খারাপ থাকলে মায়েরও মন খারাপ থাকে। রায়া, রায়াকে আমি নিয়ে এসছি। বাবা, মায়েরাও ভুল করে, আবার মায়েরাই সেই ভুলটা শোধরায়। তাই বাবা, নিজের মনের অজান্তেই নিজের সব চাওয়া পাওয়ার বোঝাটা তোর উপর চাপিয়ে দিয়েছি। আমি ক্ষমা চাইছি বাবা, আমাকে ক্ষমা করে দিস। না মা, প্লিজ। তুমিও ক্ষমা করে দিও।